12টা গাড়ি, 12টা গাড়ি মিলে আমরা কোথায় মিট আপ করলাম জানেন? এই সুন্দর অফবিট ডেস্টিনেশনটায়। এক পাশে পাহাড়, এক পাশে জল, আর মাঝে কুয়াশার মধ্যে এক কাপ চায়ে চুমুক দিয়ে প্রকৃতি উপভোগ করছেন আপনি। এই কল্পনাটাই বাস্তবে রূপান্তরিত করতে পারেন এই শীতকালে। এমনই একটা আনএক্সপ্লোরড ভিলেজ রিসর্টের খোঁজ দেবো আজ, যেখানে স্টাফরা গেস্টদের একেবারে ফ্যামিলির মতন ট্রিট করে। সাথে থাকবে প্রচুর পাগলামো, প্রচুর আড্ডা, প্রচুর ভালোবাসা, অ্যান্ড অফকোর্স একটু অফরোডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার। Thank you so much. Thank you so much. ভীষণ ভীষণ ভালো লেগেছে, সত্যি Thank বলছি। you. মোটামুটি নেক্সট ট্রিপের জন্য ওয়েট করছি, আমরা দারুণ এনজয় করেছি। আগের ব্লগে ধুলোবালি মেখে পৌঁছালাম রিসর্ট। সবাই ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা। আজ তাহলে রাজ খোলার পালা। এটা হচ্ছে পার্কিং যথেষ্ট বড়, মানে যতগুলো গাড়ি আসবে সব এটে যাবে, কোনো প্রবলেম হবে না। এখানে একটা সুন্দর লোটাস পন্ড আছে, আবার এখানেই মনে হয় একটু মাছও আছে, মাছদেরকে খেতেও দেয়। তো চলো তোমাদেরকে আগে রিসর্টটা একটু ঘুরে দেখাই। ভাবছো এত ভেতরে কোথায়, মাইথন ড্যামের পাশে যাচ্ছে আর রাস্তা খারাপ, অলি গলি এরম করতে করতে কেন যাচ্ছে, তো চলো তোমাদেরকে রিজনটা দেখাই। জাস্ট দেখো কি দারুণ লাগছে, পুরো জল ওখানটা, সূর্যটা এত সুন্দর লাগছে, হালকা কুয়াশা, এখন একটু গরম আছে কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে। আর এই ভিউটার জন্যই আসা, দারুণ লাগছে, চারিদিকে জল, আর ওখানটা দেখো পাহাড়, সামনে জল, দারুণ লাগছে। রিসর্টটা অনেক বড় এরিয়া নিয়েই, বেশ অনেকটা এরিয়া নিয়ে দেখতেই পাচ্ছ। আর এখানে একটা সুন্দর ন্যাচারাল পুল বানিয়ে রেখেছে এরা, মানে এখানে তোমরা চাইলে সুইমিংও করতে পারো, জলে নামতেও পারো, চান করতে পারো। এখানকার স্পেশালিটি হচ্ছে, জানি না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা, রিফ্লেকশন হচ্ছে হয়তো, কিন্তু জলের নিচটা পুরো পেবেলস আছে, মানে পুরো ন্যাচারাল পুল যেরম পুরো সেরম বানানো আছে, মানে ভেরি ওয়েল থট। আমাদের রিসর্টে দুটো ক্যাটাগরি অফ রুমস আছে। একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে মেন বিল্ডিং, এখান থেকে মানে রুমগুলো থেকে ব্যালকনি থেকে ডিরেক্ট ভিউ হচ্ছে ওখানকার টিলাগুলো আর ওয়াটার বডিটা। আরেকটা রুম আছে যেটা এর পিছনে, সেটা হচ্ছে কটেজ রুম। মেন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে দুটো ডাবল বেডরুম আছে। এখানে ব্যালকনিতে বসেই দূরের সিনারিটা দেখা যায়। আমি এখন মেন বিল্ডিং এর উপরের তলায় দাঁড়িয়ে আছি, আর মেন বিল্ডিং থেকে এরম ভিউ। আচ্ছা, তোমাদের উপরের তলার রুম দেখাই। এই হচ্ছে উপরের তলার রুম। এরা সুন্দর কিটও দেয়। এটা 3 বেড, অনেক জায়গা আছে। ওয়াশরুমস আর ভেরি ক্লিন। আর সকালে ঘুম থেকে উঠেই এই ভিউটা খুবই সুন্দর। জলদি চলে আসো, বাড়িতে টাইম ওয়েস্ট করে লাভ নেই। This is worth coming to. আর এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি অফ রুমসটা, যেটা হচ্ছে কটেজ। এটার ভিউ হচ্ছে গার্ডেন এরিয়া। এখানে সুন্দর গার্ডেন এরিয়াও আছে, অনেক ফুল গাছ লাগানো আছে। আর শীতকালে তো আমি বুঝতেই পারছি, মানে দারুণ লাগবে, দারুণ লাগবে। বেলা অনেকটাই হয়েছিল আর পেটে তখন সবার প্রচুর খিদে। এই সিনারিটায় একটু পরে ফিরে আসছি। এখন যাই লাঞ্চ করতে। ক্যান্টিন বা রেস্টুরেন্ট বলো, এটা রেস্টুরেন্ট খুব একটা না, এটা এখনো কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন। যাই হোক, খেতে বসে গেছি। এখন 3:45 বাজে। আমরা খেতে বসিনি, সবাই খেতে বসে গেছে। একটু পরে জিজ্ঞেস করবো কেমন স্বাদ, কেমন কি। এখানে ফ্যানও নেই, একটু প্রবলেম, বাট ঠিক আছে, হোপফুলি রাতে আর প্রবলেম হবে না। মাছ মাটন খেয়ে নর্মাল লোকেরা তো ঘুমায়, আমরা উন্মাদ। চারিদিক ঘুরে দেখার ডিসিশন নিলাম।
পার্কিংটা দেখতেও কি সুন্দর লাগছে, গাড়িগুলো পুরো মেলার মতো সাজানো মনে হচ্ছে। সুতাপা দিয়ে স্তোবানের সাথে খেলছে। একটু সময় নিয়ে আশেপাশে দেখাতে বুঝতে পারলাম রিসর্টটা কিন্তু একটা অসাধারণ সারাউন্ডিং এ অবস্থিত। 4:30 বাজে, খেয়ে দিয়ে এখন সবাই ন্যাচারাল পুল, এটা বেশ সুন্দর, এটা ন্যাচারাল সুইমিং পুল বানিয়েছে এরা, আর এই পাশে তো রিজার্ভারটা আছেই, বেশ সুন্দর। সবাই মিলে মজা করছি আমরা। মেট্রো দ্বারা এটা এনেছে এই কেকটা, 3 চিয়ার্স ট্রিপল ক্যারি। তো এটারই এখন কেক কাটিং হবে। এখন কটা বাজে? 4টে বাজে, 4:30 বাজে। চাই ফুদে ওপরে দে ফুটা, আরে নাকের ভেতরে ঢুকে যাবে তোর। এ ফুটা প্র্যাকটিস হয়ে যাবে। মাথা না ভাইয়ের হাতটাও ধরো, ওরম না কাটতে হবে তো। ভাই হাত, এ ভাই আমার সবাই দেখছে, একটু লজ্জা কর। ভাই কাট যা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি হ্যাপি। কেক কাটিং এর পরেই দুজন দাদা কলকাতার দিকে রওনা হয়ে গেল। এই রিসর্টটায় রুম কম থাকায় দাদারা ডে ট্রিপ করেই চলে গেলেন। দুটো লোককে সি অফ করার জন্য কত লোক বেরিয়েছে দেখো, জাস্ট বেরিয়ে গেল। আর এখানে সানসেটটা কি সুন্দর লাগছে। লোকজনেরা পাগলের মতো এক্সপ্লোর করবে না, এরকম হতেই পারে না। গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আমরা কোথায় যাচ্ছি? এই দেখো, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো। সে নাকি এই রাস্তা দিয়ে যাবে। এখন কোথায় যাচ্ছি জানি না, বাট কাছাকাছি কোথাও যাবো। এখানে আমাদের গোয়া জু লাইট হচ্ছে, যে যেদিকে ইচ্ছা ট্রাই করো। কি করে আসবি? সব পাগলগুলো আসছে, 1 2 3। কোথায় এসছি সেটা দেখে দাও। এইখানে বললাম তো, আমি থাকতে এই পাগলামোগুলো হবেই। সবাই আমরা একদম জলের সামনে চলে এসেছি। এখানে একটু ড্রোন ওড়ানো হলো, আর গল্প গুজব তো চলছেই। সন্ধে হয়ে গেল, আড্ডা কিন্তু আর শেষ হয় না। আমাদের মধ্যেই কেউ একজন বলল, গল্পটা তাহলে রিসর্টে গিয়েই করি, চলো ফেরত যাই তাহলে। ঠিক জায়গায় তো ঢুকে গেছি। হ্যাঁ, এই তো ট্র্যাক দেখতে পাচ্ছি, যেটা তখন আমরা রেকর্ড করতে পারিনি। এটা হচ্ছে এইটা, আমরা এই ট্র্যাক দিয়ে এসেছি, আর প্রত্যেকটা গাড়ি এই ট্র্যাক দিয়ে এসছে। ওই লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ালা ওয়ার্নাও এই গাড়ি এই রাস্তা দিয়েই এসছে। এটা দিয়ে উঠবে কি করে গোয়ার না? ঠিক যাচ্ছি তো?
এবার ঠিক জায়গায় এসেছি। গ্রুপ ট্রিপে সবাইকে ঠিকভাবে ফেরানোর রেসপন্সিবিলিটিটা ডন্টিং হলেও আমাদের বেশ ভালো লাগে। চলে এসেছি, রিসর্টও মালিককে ফোন করে বলে দিয়েছে সব পাগলের দল এসছে তারা। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা 4 বেডরুম যেটাতে আমরা এখন আছি। তো দেখতেই পাচ্ছ বেশ মাড হাউস টাইপের, ওয়ালস গুলো এসি আছে, এরম লাইটস আছে, এটা ওয়াশরুম, কিন্তু একটা খুব সুন্দর ভাইব আছে। আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে সামনের ভিউ। আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে ভেজ পাকোড়া আর চিকেন পাকোড়া আর চা কফি। তো এটা হচ্ছে চিকেন পাকোড়া, এটা আমরা আপাতত রুমে নিয়ে নিয়েছি, রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যাবে। স্ন্যাক্সের পর আমাদের আড্ডা সেশন রিজিউম করলাম। প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে ইন্টারেস্টিং রোড ট্রিপ বা অ্যাডভেঞ্চারের গল্প শুনে নিলাম। ভূতেরও একটা স্পেশাল এন্ট্রি আছে আজ। যদি ঢুকে যায় সেন্ট্রো ছিল, আমি যে গাড়িটা এসে চট করে রিভার্স করে ঢুকিয়ে দেবো। এটা কারেন্ট ওকে বারণ করলাম যে তুমি বেরিও না, এত জল তোমার বেরোনো, আমাকে তো জল এখানে গ্যারেজের ভিতরে জল আছে, আমাকে নামতেই হবে। হ্যাঁ, এবার মুভিং অন। শিবাদা, একটা ভালো তোমার আইদার অ্যাডভেঞ্চার বা খাটের নিচে টাইম ঢুকছে। ঠিক আছে, আমি একদিন বাইকে করে যাচ্ছি প্রায় 9:30 10টার দিক। যখন বাড়ি আসি দেখি মাঠের মধ্যে মাথা নিচু দিয়ে পা উপরের দিকে করে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, এটা হাসি পাচ্ছে, আমার তো অবস্থা। আবার উল্টো করে হাঁটতে না শুরু করে। বেরিয়ে খুব বেশি হলে 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার গেছি। কি করা যেতে পারে তোমরা একটু বলো। হাত তুললেই তো হয়। হাত তুলবো, এতগুলো হাতের মধ্যে আমরা কি করে দেখা কে হাত তুললো এইভাবে। এই দেখো, এইগুলো হচ্ছে কোয়েশ্চেন। সবার হাতে চিট গুলো একটু দেখিয়ে দাও। এই চিট ওয়াইজ আমরা টিম করেছি আর আমাদের কুইজ চলছে। এর একটা পরের পার্ট আছে, সেটা কিছুক্ষণ দেখাচ্ছি। এখন আমরা এইসব জায়গায় আছি, আরো কয়েকটা কোয়েশ্চেন আছে। লিডার বোর্ডে কে আছে একটু প্লিজ বলে দাও। সৌমিত্রদা আছে জানি, তো আছে, শিবাদা আছে, অনিকেতে থাকার কথা। অনিকেত মাইনাসে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, একটা এক্সপ্রেসওয়ের নাম বলো যেটা আজকের দিনে সব থেকে বেশি স্পিড অ্যালাউ করে। এখন 10টা বাজে। আস্তুয়ান ঘুমে একটু আগে মানে ঢুলে পড়ে যাচ্ছিল, তো তাই ভাবলাম ওকে ডিনার করিয়ে দিই। তো আমাদের আজকে আছে রুটি, ভাত, ভেন্ডি ভাজা, একটা মিক্সড কোরমা টাইপস পনির দিয়ে, আর তার সাথে চিকেন আছে, ডাল আছে। তো আমি জাস্ট সুবানেরটা নিয়ে চলে এলাম, ওকে খাইয়ে দিই, তারপর বড়রা তো যখন ডিনার করার করবে। এখন তো ওই গেমস চলছে, বাট আমি গেমসের এন্ড অবধি থাকতে পারলাম না, কারণ সোয়ানের ওই যে ঘুম পেয়ে গেছিলো বললাম। তো আমি চলে এলাম, এখন ওখানে গেমস চলছে। উইনার হলো এরা, আর তারা হোস্টকে দিচ্ছে, আলাদাই ব্যাপার। একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার উইনার গিফট আসছে। থ্যাংক ইউ সো মাচ। উইনার টেকস অল। আর টু দ্য রানার্স আপ, ভেরি থ্যাঙ্কস। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েল ডান, ওয়েল প্লেড। কি ছক্কা, লাস্ট মানে স্লগ ওভারে 6-এর পর 6 মেরে গেছে। দিচ্ছে না গাড়ি নাম্বার ফাম্বার বোলার এখানে, তার আগে বলার হাত থেকে 6 মেরে বার করে দিচ্ছে। বোলার নিজে উল্টে পাঠিয়ে দিচ্ছে নাকি 6 হলে দূর। তোমাদের সবার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিছুর কিন্তু একদম দরকার নেই। এই দেখো, তোমার জন্য গিফট দিয়েছে। আর গিফট দিলে কি বলতে হয়? থ্যাংক ইউ বলো। ও আরে পুরো ঘুমিয়েছিল, তো আমি ওকে কোনো রকমে বললাম চল একটু খেয়ে তুই শুয়ে পড়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো হ্যাঁ, এটা আমাদের একটা 4 বেডরুম। এটা আয়না, এই যে আমি, আর এই দেখো কানেক্টেড রুম। এটাও একটা 4 বেড, মানে একটা 8 পার্সন লগে চলে এসছে। এটা 8 জনের ফ্যামিলি এখানে আরামসে থাকতে পারবে। কি হয়েছে, এরকম হ্যান্ডসাম হাঙ্ক আসতেই পারে। আমরা ডিনারে যাব। ডিনারের আগে তোমাদের এই যেটা আমাদের কটেজটা হওয়া উচিত ছিল, জানি না দেখতে পাচ্ছ কিনা, এই কটেজটা দেখো কি সুন্দর, কি বিউটিফুল, ভেরি ওয়েল ডান। এই যে দেখো, এই যে দুটো পাপি, এ আর এই পাপি আমাদের রুমটা ছেড়ে দিল, বাট ভেরি ওয়েল ডান, নাইস ক্লিন ফ্লোরস। বাথরুম তো মোটামুটি সবই সুন্দরই। আমার এটা খুব সুন্দর লাগছে, এটা খুবই সুন্দর লাগছে, আর সিলিংটাও। নেবে বলে না, আমি তো টানি মনে আছে। হ্যাঁ, ওটা আর কি করে বলবো আমি
এটা সুতাপাতি দিয়েছে স্তোয়ানকে, এটা রায়ান দিয়েছে, ওটা শিবাদা দিয়েছে। কিন্তু মানে গিফটসের কোনো দরকার নেই, তোমরা যে আসছো ভালোবাসাটা দিচ্ছ এটাই অনেক, মানে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকজনকে দেখো কেমন। গিফট ওপেনিং হচ্ছে, ছেলে ঘুমাচ্ছে বলে বলতে পারছি না, ধরে একটা খুলেছি আর মাইটি হ্যাপি। আর এখনই বলছিলাম যে অল অফ দিস ইজ ভালোবাসা, which means যে রেসিপ্রোকেশনটা একটা রিটার্ন গিফটে না, রেসিপ্রোকেশনটা হচ্ছে আমাদের আরও খাটনি, আরও ভালোভাবে ব্লগ করা। তো আমাদের উপর এখন প্রচুর রেসপন্সিবিলিটি অ্যাডেড, ভালো কাজ করে যেতে হবে। এই মানে এই ভালোবাসাটা যেন আরও দ্বিগুণ ত্রিগুণ পাই, গিফটে না, এই ভালোবাসা, জাস্ট দ্য ইমোশন। থ্যাংক ইউ রায়ান, গিফটটা এত সুন্দর প্যাক, আমার খুলতেও ইচ্ছে করছে, রিবনস দিয়ে এত সুন্দরভাবে প্যাক। আর এইটা একটু খুলি, আমাকে যখন এটা ধরালো শিবাদার পিঙ্কিলি তখন বললো এটা তোমাদের খুব কাজের জিনিস হবে, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। দিস ইজ আ অ্যাক্সেসরি, ট্রাভেল অ্যাক্সেসরি অর্গানাইজার, খুব সুন্দর। শিবাদা তুমি হয়তো এখন দেখছো ভিডিওটা, ইটস আ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মি, বাট ভেরি ভেরি হ্যাপি যে আগে ফর ভালোবাসা, নট ফর দ্য গিফট। কি বলবো, আমি শর্ট অফ ভয়েস, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ শিবাদা পিঙ্কি। গুড মর্নিং, ইটস আ বিউটিফুল সানি ডে। একদম জলের পাড়ে রিসর্টটা, সামনে দেখতেই পাচ্ছ। এখন তো কুয়াশা আছে, এখানে একটা ছোট 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 টিলা দেখতে পাচ্ছ, এইদিকে একটু বড় টিলা আছে, হিলস আছে, সেগুলো তোমরা কালকে দেখেছো অবশ্য, ড্রোন শটসেও দেখতে পাবে। কিন্তু এটা হচ্ছে মেন, একদম জলের পাড়েই আমাদের রিসর্ট। আমরা রাত্রিবেলায় সবাই এখানটায় বসেছিলাম, এখানে আড্ডা মারছিলাম, আর আমাদের জন্য একটা বড় হ্যালোজেন লাইটও লাগিয়ে দিয়েছিল, তাই কোনো অসুবিধা হয়নি। এখানে আবার একটু দোলনাও আছে, তো বাচ্চারা আসলে বাচ্চারাও মজা করবে। আর হ্যাঁ, অনেকে বলছিল এটা যেহেতু একটু জঙ্গল এরিয়া, সেই জন্য পোকামাকড়ের অনেক অসুবিধা হবে, কিন্তু মানে ফরচুনেটলি কোনো অসুবিধা হয়নি আমাদের। একটু আধটু পোকামাকড়, ফড়িং টোরিং আছে, কিন্তু তেমনভাবে লার্জ স্কেলে কিচ্ছু অসুবিধা হয়নি। আচ্ছা, খাবার দাবার নিয়ে তোমাদেরকে বিস্তারিত কিছু বলা হয়নি। খাবার দাবার দারুণ দারুণ, এই যে এই মেনুটা আমি দিয়ে দিলাম, আমাদেরকে এই মেনুটা দিয়েছিল। আর রান্না টান্না মানে এত সিম্পল, এটা এত টেস্টি কি করে আমি জানি না, কারণ বেশি তেল মশলা রিচ একদম বানায়নি ওরা, কোনো শরীর খারাপ হওয়ার চান্স নেই, সবাই খুব মজা করে খেয়েছে। আর খুব ভালো খাবার ছিল, আমরা মানে 3 বেলা রাজার, এখন যদি 3 বেলা খেয়েছি, 3 বেলায় খুব ভালো খেয়েছি। গুড মর্নিং, বাজে এখন 9টা, আর আমাদের কয়েকটা গেস্ট বেরিয়ে যাচ্ছে এখন। গুড মর্নিং সবাই। সুকেশদা বেরিয়ে পড়বে, কার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে? সৌমিত্রদার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, বিফোর উই লিভ আমাদের একটু বলো যে অনেস্টলি, হ্যাঁ, খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, কেমন লেগেছে, কেমন কাটিয়েছে? ভালো লেগেছে আমাদের। ক্যামেরার জন্য বলছো না তো? না, খুবই ভালো। মজা করেছো তো? হ্যাঁ, মজা তো করেছি, প্রচুর মজা করেছি। দুদিন থাকলে আমার মনে হয় নেক্সট বার বড় করে হবে, আসছে কোয়ার্টার আবার হবে, করে এগো। একদম একদম একদম, তোমরা সাবধানে যাও। টাটা টাটা। ভালো ইন্টারেস্টিং আছে, নেক্সট বারের জন্য বাঁচিয়ে রাখছি। আমাদের ভূত গল্প মাস্টার সুকেশদা বেরিয়ে গেল। এবার আমরা সবাই যাব ব্রেকফাস্টে, আর এটাই দেখে নাও আবার রিজার্ভারের দৃশ্য। টাইম ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে? আচ্ছা, এই হচ্ছে ব্রেকফাস্ট। কার ব্রেকফাস্ট তুলে নিচ্ছি জানি না, হচ্ছে ব্রেকফাস্ট। এটা হচ্ছে পুরো স্টাফ রুম, এরা এখানে সব বানাচ্ছে। এই ম্যাডামকে দেখে রাখো, এনার নাম্বার আমি দিয়ে দেবো ব্লগে। ইনি হচ্ছে পুরো কিচেনের দায়িত্ব নেয়। ম্যাডাম, আপনার নামটা বলে দিন। চলো এবার খাওয়া দাওয়া করি। লুচি ভাজা হচ্ছে, এরকম ফুলকো লুচি খাবে, ফুলকো রায়ান। সবাই খেতে বসে গেছে। ভালো, তুই তো খাসনি। ও, রুটিও খাচ্ছ তুমি? বেড়ানোর টাইম, এই রুমটা ছেড়ে চলে যাচ্ছি। বেশ সুন্দর একটা রাস্টিক মাড হাউস, বেশ ভালো লেগেছে। এটা আমরা 4 বেডটাই ছিলাম, আর যা বলেছিলাম এটা বেস্ট পার্ট হচ্ছে এটা কানেক্টেড।
এটা আরেকটা 4 বেড। সবাই রেডি হয়ে যাচ্ছে এখন, ওইদিকে সবাই বেরিয়ে পড়েছে। কি বেরিয়ে পড়ছি? হ্যাঁ আমরা বেরিয়ে করছি। কি হয়েছে, কানে চুলকাচ্ছে? এই আমাকে আজকে বললে বেবিটা আমার। এদিকে তো আজকে অনেক হেজি, বাট খুব সুন্দর ভিউ আসবে। এটা খুব সুন্দর, পুরোটাই খুব সুন্দর। আর কালকে রাতেবেলায় আমরা এখানে বসে আড্ডা মেরেছি, খুব সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, আমরা সবাই গোল করে। ঠান্ডা তো পড়ছেই, সন্ধ্যাবেলা বেশ ভালো ঠান্ডা ছিল। মজা হবে, বেশ মজা হবে, চলে আসো। কি বলো নিমাইদা, তুমি আমাদের তো অনেক খেয়াল রেখেছো, বাকিদেরও খেয়াল রেখো, সবাই যেন খুশি খুশি যায় এখান থেকে। খুব সুন্দর তোমাদের প্রপার্টিটা। চলো এবার বেরোনোর টাইম হচ্ছে, 11:30 বাজছে, বেরোবো। এই আমাদের লাগেজ আসছে, কি হ্যাপি লাগেজ টেনে। আর সবাই মোটামুটি বেরিয়ে গেছে, বেরোবো। প্রায় 12টা বাজছে আর এখন আমরা মাইথন যাব ডিসাইড করলাম সবাই মিলে। সবাই বেরোনোর জন্য রেডি, এবার এই সুন্দর রিসর্টটা ছেড়ে চলে যাওয়ার পালা। রিসর্টটা থেকে বেরিয়েই মাথায় এলো, ঝাড়খণ্ড তো অফরোডের একটা খনি। এখানে একটা ভালো অফরোড না করে গেলে পাপ লাগবে। অর্ণবদা বাকি প্যাককে লিড করছে আর সপ্তর্ষি একটু অফরোডিং করতে বেরিয়ে গেছে আর কি। এমনি যাওয়া যাবে, মানে গুগল সপ্তর্ষির থেকেও ওপরে যাচ্ছে। মানে গুগল যে রাস্তা থেকে সেখানে সপ্তর্ষি বলছে যেতে পারবো না। মানে ভাবো গুগল কোন রাস্তা দেখাচ্ছে। আরেকজন রেকি করে এলো, এবার কি করে উঠবে সেটাই ভাবছে। আরে আচ্ছা যাওয়া যাবে, এই পাশ দিয়ে গিয়ে যদি ওঠা যাবে। বার করতে হবে। দেখ চলেও এলাম। এই যে হিল টপে আমরা এসে গেছি, এটা ছোট্ট একটা হিল টপ। একটু তো অফরোডিং বানতা হ্যায়। এটা দিয়ে উঠলাম, ওই পাশটা দিয়ে নামা যায় কিন্তু প্রচুর রকি। এটা বেশ ভালো, কম্পারেটিভলি ইজি। ওই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ি যাচ্ছে ছোট্ট টিলার উপরে। ওইদিকে রায়ান চেষ্টা করছে, যদিও নট অ্যাডভাইসেবল। এই জায়গাটা খুব চাপ, উঠবে না। এই যে আমাদের গাড়ি, আমার খুব ইচ্ছা ছিল এখানে উঠবো। কালকে যাওয়ার সময় আমি দেখে গেছিলাম। টিলা থেকে নেমে বাকিদের সাথে জয়েন করে স্ট্রেট চলে গেলাম মাইথন ড্যামের দিকে। ড্যামের ওপরে কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ করতে পৌঁছে গেলাম পাশেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুক্তধারা রিসর্টে। এখন বাজে 3:05, আমরা সবাই চলে এসেছি এই রেস্তোরাঁতে। মুক্তধারায় আমরা নেমেছিলাম, কিন্তু ওখানে বললো 15-16 জনকে সার্ভ করতে 2 ঘন্টা লাগবে। তো আমরা অর্ণবদা 2টো বাচ্চা নিয়ে রয়ে গেল, আমরা সবাই বাকি গাড়িগুলো চলে এসেছি এইখানে, যাব ওপরে। বন্ধ খোলা আছে তো? ওকে, এই সবাই নামছে। মানালি থেকে মনে হয় আরো কমে গেল। দিল্লি সুপার, দিল্লি মানে মেইন পয়েন্ট একদম। খেয়ে দে বাইরে বেরিয়ে এবার কিন্তু ইন্টারভিউ টাইম। আমি জানতে চাইবো প্রীতম আর আঙ্কেলের থেকে কেমন লেগেছে? খুবই ভালো, মানে ভাবাই যায় না এতদিন তোমাকে দেখতাম, এখন তোমার সাথে থেকে এই 2 দিন মানে একটা পুরো ফ্যামিলির মতো। আর নেক্সট ট্রিপের জন্য একদম খুব রেডি রয়েছে। এটা হচ্ছে ট্রিপল ক্যাডির ব্ল্যাক ম্যাজিক, এটা ওরা কিন্তু ব্ল্যাক ম্যাজিকে বলছে, সত্যি কথা হয়তো বলছে না। একদম। আঙ্কেল বলো কেমন লেগেছে? তুলনা হয় না, দারুণ। আশা করছি পয়েন্টটা তো আরো ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।
অনিকেত বলো। আমার তো দারুণ লেগেছে, বাট বাট মাই কার ইজ নট। না ইট ইজ গুড এনাফ। তুমি এটা নিয়ে অফরোডিং করেছো ভাই, আর কি চাই মানুষ? ওটাও বেস্ট পার্ট ছিল কালকের অফরোডিং, আর রাত্রির বেলায় ওই বসে সবাই মিলে ভূতের গল্প। বাস টু গুড। সৌমিত্রদা, তোমার থটস? কিছু বলার নেই। এরকম বলে না, ভিউয়াররা ভাববে যে খুব বাজে হয়েছে, কিছু বলার নেই। মানে অনেকদিন ধরে ভেবেছি এই ব্লগ দেখে যে কি করে এদের সঙ্গে ডাইরেক্টলি পার্সোনালি কন্ট্যাক্ট করা যায় এবং একসঙ্গে যাওয়া যায়। সেটা যে তুমি নিজে আমাদের অফার করলে আর আমরা এই মানে সুযোগটা নিতে পারলাম, এই সবাই মিলে এরকম এনজয় করলাম, এটা এখন অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। বলো কেমন লেগেছে রায়ন? খুব ভালো লেগেছে। পরের নেক্সট ট্রিপে যাওয়ার আর দেখা হবে। শিবাদা আরেকবার বলে ফেলো কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমার থ্রু থেকে সবার সাথে চেনা জানা হলো, সবার সাথে বন্ধুত্ব হলো। নেক্সট ট্রিপের জন্য অবশ্যই অপেক্ষা করবো। একদম। দীপক দা? ফাটাফাটি নেক্সট ট্রিপের জন্য ওয়েট করছি। আমরা দারুণ এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো আসতে চাওনি, আমার এই বাজে মুডটা দেখে তুমি আসতে চাওনি, তোমার কেমন লেগেছে? না তোমরা এত ছোট বলে আমি আসতে চাইনি। আমি বললাম যে আমাদের সঙ্গে ওদের এজ ডিফারেন্সটা অনেক, তো আমার কর্তা বললো যা ডিফারেন্স হোক আমি তাও যাবো। তা সে এসেছি, কিন্তু ভীষণ ভালো লেগেছে, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ। আন্টি? আমি তো এখনই ওনাকে বলছিলাম যে এই ট্যুরটা মানে ভেবেছিলাম যে সবার সঙ্গে সবার তো অ্যাডজাস্ট হয় না, মানে কিছু হয়তো গ্রুপ আলাদা হয়ে যায়, কিন্তু আমরা সবাই একসাথে এত সুন্দরভাবে সময় কাটালাম, এটা ভীষণ ভালো। হ্যাঁ, ক্রেডিট ট্রিপল ক্যারি, সপ্তর্ষি, অনিন্দিতা, স্টুয়ান, সবার ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। রানীগঞ্জ থেকে যখন বেরালাম তখন প্রায় বিকেল 5টা। পালসিতের পরে একটা ছোট্ট চা ব্রেক নিয়ে সবাই বাড়ি ফিরে গেলাম, একটাই প্রতিজ্ঞা নিয়ে, আবার জলদি দেখা হবে আর আবার ট্রিপ হবে।